তো বাসা খুঁজতে খুঁজতে হচ্ছে অনেক বাসায় খুঁজলাম, এখানে আশেপাশে কোথাও বাসা খালি নেই। মানে স্কুলের সাথে তো বাসা পাওয়াটা এখন মুশকিল হয়ে গেছে। তো একটা বাসা পাইলাম, তাও আবার নিচতলা। এই যে দেখতেছি আর কি, মোটামুটি আর কি 2টা রুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে অবস্থায় থাকি সেটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থাতে রাখছে এটাই আলহামদুলিল্লাহ। ইচ্ছে খারাপও থাকতে পারতাম বা অন্য কিছু, মানে শরীর যেহেতু সুস্থ আছে, আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। কোটি টাকার উপরে শুয়ে থাকলেও আছে, যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সেই টাকার কোনো মূল্যই নাই, বা তখন আপনার দুনিয়ার সব কিছুই, কোনো কিছুই ভালো লাগবে না। সেই থেকেই বলতেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে, ভালো আছি আর কি। হ্যাঁ, আমাদের একটু দুঃসময় যাচ্ছে। তো আসলে মানুষের জীবনের মানে মানুষের জীবনের সব সময় তো এক সময় যায় না। যতই আপনার অনেক মানে যাদের অনেক কোটি কোটি টাকা হোক বা একদম একদম নিম্নবিত্ত হোক, সবারই কারো না কিছু কিছু না কিছু সমস্যা থাকে। কিছু মানুষে দেখবেন তাদেরও অনেক সময় দুঃসময় যায়, আবার আবার ঠিক হয়। মানে যেই অবস্থানেই থাকুক না কেন, দুঃসময় সুসময় সব মিলিয়ে আর কি জীবনটা পার হয়। তো এই আর কি, আজকে আসলে মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে আমরা হচ্ছে বাসা দেখতে বের হয়েছি, একটা বাসা ফাইনাল করেছি আলহামদুলিল্লাহ। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি বলবো, আমাদের বাসায় কয়দিন হলো, এক মাস পুরো হয়নি আসছি। আমাদের বাসায় 1 মাসের মতো থাকলাম। আর হচ্ছে শেষমেশ বাসা নিতেই হলো। বাসা না নিয়ে আর উপায় ছিল না, বাসা নিতেই হলো আর কি। আসলে কি বলবো, ওই মেয়েদের বিয়ে শাদী হয়ে গেলে তারপর হচ্ছে আসলে কেন জানি বাবার বাড়িটা আর ওই আগের মতো আপন লাগেও না, আগের মতো আপন থাকেও না, তাই না? সব মেয়েরই দেখবেন বিয়ে হয়ে গেলে তারপর হচ্ছে ওই বাবার বাড়ির আর থাকে না। তো আরও হচ্ছে এবার আমরা কি বলবো, একেবারে চলে আসছি। এক কথা হলো একেবারে চলে আসছি। তারপর হচ্ছে কারোর জন্য কোনো গিফট আনি নাই। তো বোঝেনি কেমন। আসলে একজন কমেন্ট করছে আমাকে কিছু কয়েকদিন আগে ভিডিওতে, তো বলতেছে যে আপনি অনেক কিপটা, আপনি কাউকে কিছু না দিয়ে মানে বিজনেসের জন্য এত জিনিস আনছেন, কিন্তু আপনি কাউকে কিছু দিলেন না, আপনার আত্মীয় স্বজন ভাই বোন কাউকে। আসলে আমি এবার আসলে কাউকে কিছুই দেইনি, ভাই বলেন বোন বলেন আত্মীয় স্বজন বলেন, কাউকে কিছু দিইনি। আমি টুকটাক বিজনেসের জিনিসই আনছি। আমাকে আসলে ওই দেওয়ার মতো এখন সেই পরিস্থিতি বা সেই অবস্থা নাই। এর আগের বার যখন এনে আসছিলাম একদম সবাইকে, আমার শ্বশুর বাড়ি মানে যা আছে, আমার নিজের বাবার বাড়ি যা আছে সবাইকে দিয়েছি, সবাইকে, মানে সবাইকে ভরপুর দিছি। শুধু চকলেট দিই নেই, শুধু চকলেট দিই নেই, ভরপুর জিনিস দিছি সবাইকে। তো এবার আমার ওরকম পরিস্থিতি নাই, আমি এবার দিই নেই। আমি নিজের জন্য আনছি, নিজের বিজনেসের জন্য আনছি, যেটা আমার মানে দরকার। আমি যদি বিজনেসটা করতে পারি, দাঁড়াতে পারি, আমার একটু সাপোর্ট হবে, উপকার হবে। তো এই আর কি। তো আসলে যে বললাম যে ওই যে সবাই একজন কমেন্ট করছে আপনি কিপটা, আসলে সত্যি আমি কিপটা। আর হচ্ছে এবার কাউকে কিছু না মানে না দিয়ে, না কারোর জন্য কিছু না এনে সবার মনের অবস্থাটাও, সবার ব্যবহারটাও দেখলাম, বুঝলাম। কারোর জন্য কিছু আনি নাই, আবার একেবারে চলে আসছি। হ্যাঁ, এখন তো আর ওই আগের মতো মানে প্রায়োরিটি দিবে না, এটাই স্বাভাবিক। নিজের ভাই বোন আত্মীয় স্বজন যে মানে যার কথাই বলি না কেন, আগের মতো সেইটা কিন্তু আমি এখন পাবো না, এটাই স্বাভাবিক। মানুষকে দিতে পারলে করতে পারলে ভালো, আর দিতে পারলে করতে না পারলে সেটা মানে আপনাকে সে পছন্দ করবে না। সে যেই হোক, ভাই হোক বোন হোক আত্মীয় স্বজন হোক যেই হোক, আপনি যদি করতে না পারেন, দিতে না পারেন, তা আপনাকেও সেরকমভাবেই আপনাকে ট্রিট করবে, আদর সমাদর করবে। সেটা এবার আসলে হাড়ে হাড়েই বুঝলাম, সেটা দেখলাম।
যে একবারে চলে আসাতে, কারোর জন্য গিফট না আনাতে, বা কেমন আপ্যায়ন, ব্যবহার, আদর আপ্যায়ন পেলাম, সেটা আমি নিজে হারে হারে বুঝলাম। আর এগুলো মনে থাকবে, এগুলি সবার ব্যবহারেরটাই মনে থাকবে, যে কে কি করলো, কে কি সমাদর করলো, সেটা সব সময় মনে থাকবে। সবার দিন তো আর আসলে একরকম যায় না। আল্লাহ হয়তো মানে দিন আবার ভালো করতে পারে, তাই না? আল্লাহ তো সবাইকে সবসময় একরকম রাখে না। কিন্তু এই যে সবার যেই এটা, সেটা তো আমি আসলে দেখলাম, নিজের চোখে দেখলাম, বুঝলাম। থাকলে আসলে মানুষ অনেক কিছু বুঝতে পারে। আর যে কথায় আছে না, মানুষ বলে না, তুমি যখন পড়ে যাবা বা তোমার কোনো সমস্যা হবে, তখনই কিন্তু বুঝতে পারবে যে মানুষ তোমাকে কতটা ভালোবাসে বা কতটা পছন্দ করে, বা তোমার জন্য কে কি করতে পারে, তাই না? এটা আসলে আর কি বোঝা গেল। সমস্যার মধ্যে না পড়লে এটা আসলে বোঝা যায় না। আপনার দিন ভালো থাকলে দেখবেন আপনার সবাই আছে, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তখন অভাব থাকবে না। আপনার জন্য সে এটা করতে চাইবে, সে ওই জন্য এটা করতে চাইবে। আপনি যখন পড়ে যাবেন, মানে আমি যখন পড়ে যাব, আমাকে তখন আর কেউ হেল্প করতে আসবে না, যে আসলে ও এখন সমস্যার মধ্যে আছে, বা ওকে আমরা এই জিনিসটা দিয়ে একটু হেল্প করি বা একটু সাপোর্ট করি। এটা কিন্তু কেউ করবে না। আপনার রমরমা আছে, আপনার মানে আমার পয়সা আছে, আমার রমরমা আছে, মানে আমার সব আছে, তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই সাপোর্ট করবে। এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা আর কি। সেই বাস্তবতাটা আমি আসলে এবার হারে হারেই টের পেলাম, দেখলাম, বুঝলাম, এই আর কি আল্লাহ দেখাইলো আর কি। একবারে চলে আসছি, তারপরে কার জন্য কিছু আনি নাই, যার কারণে হচ্ছে আদর আপ্যায়ন, সম্মান, মানে আদর আপ্যায়নটাও কেমন পেলাম সেটাও বুঝলাম, এই আর কি। তো অবশেষে হচ্ছে আমার বাসা নিতেই হলো। বাসা মানে আমার খুবই প্রয়োজন। বাসা না নিলে আর থাকা যাচ্ছে না আর কি। তো আসলে ওই যে রায়নের বাবার তো কাজ করার জন্য একটা আলাদা পরিবেশ দরকার, তাই না? যে এখানে মানে একটা আলাদা পরিবেশ না হলে রায়নের পড়ালেখা, তারপর হচ্ছে রায়নের বাবার কাজ কাম, এগুলির জন্য একটা আলাদা পরিবেশ দরকার। আমাদের বাসা তো আপনারা সবাই দেখছেন, আমাদের বাসা হচ্ছে টিনের ঘর, 2টা রুম, 2 সাইডে 2টা বারান্দা আছে বড় বড়, কিন্তু ওরকম মানে আলাদা করে সবকিছু সেট করা, গুছায় থাকা, ওইটা আসলেও আমাদের বাসায় সম্ভব না। তো আমাদের তো টিনের ঘর, নেটের খুবই প্রবলেম হয়। আর রায়নের বাবার কাজ টাজ করতেও খুবই সমস্যা হয়। তো আমাদের ইচ্ছে ছিল হয়তো আর কয়েকটা দিন পরে, আর কয়েকটা মাস পরে হয়তো বাসা নিব, কিন্তু ওইটা সম্ভব হলো না। 1 মাসের মতো হয়তো আমাদের বাসায় থাকলাম। তো 1 মাসের মতো হবে আর কি। এখন তো বাসা আমাকে নিতেই হবে। তো এই যে বাসাটা হচ্ছে আমি কনফার্ম করেছি আলহামদুলিল্লাহ। আর রায়ানের স্কুল সাথেই বাসা নিতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, এগুলি অটোতে মানে যাওয়া আসা করতে খুবই কষ্ট। তো রায়না বাবা আর একটু নিরিবিলি এলাকা চাচ্ছিলাম। আসলে নিরিবিলি জায়গায় থেকে আসছি, তো এখন এই কোলাহল, তারপর হচ্ছে চারিদিকে আওয়াজ, গ্যাঞ্জাম, এগুলি আসলে ভালোই লাগে না, নিতে পারি না আর কি। কি করব এখন, এই 7-8 বছর এখানে থেকে মানে পুরা কি বলবো, মানে একদম মানে অভ্যাসটা খারাপ হয়ে গেছে আমি বলবো। এই 7-8 বছরের জন্য কেন যে আমি এখানে থাকলাম, আমি আল্লাহ নিল আমাকে, সেটাই আমি বুঝলাম না। না গেলে, আগে তো এরকম লাগে নাই, তাই না? জীবনটাই তো পার করলাম বাংলাদেশে, 7-8 বছর এখানে থেকে এখন এসে বাংলাদেশের পরিবেশটা এখন আর ভালো লাগতেছে না। এই তো থাকতে থাকতে অভ্যাস হবে আর কি। তো মানে ওই গ্যাঞ্জাম, কোলাহল, এগুলি আসলে এখন আর নিতে পারি না। রায়নের বাবার অনেক খারাপ লাগে। তো একটু নিরিবিলি চাচ্ছিলাম আর কি, নিরিবিলি এলাকা। তো এই রায়নের যে স্কুল, জিপিএস স্কুলটা, ওটার পিছনে আর কি বাসা। আর আমরা 3-4 দিন ধরে বাসা খুঁজছি, একটা বাসাও পেলাম না। মানে একটা বাসাও খালি নাই, শুধু 2টা বাসা পেলাম এই নিচতলা।
তো নিচতলার মধ্যে এই বাসাটা, দুটোটা বাসায় নিচতলা, একটা তো পুরোই অন্ধকার, ওটা তো নেওয়াই যাবে না। আর এই বাসাটা মোটামুটি চলে আর কি। তো এই বাসাটা কি করব, এটা যদি আমি হাতছাড়া করে দিই হয়তো এটাও আমি সামনের মাসে পাবো না, কারণ এই এলাকায় বাসার খুবই ডিমান্ড। ও যে স্কুল হয়েছে জিপিএস স্কুল, তো স্কুলের কারণে হচ্ছে যাদের বাচ্চাদের স্কুলে পড়ায় সবাই এই এলাকায় থাকতে চায়। এই এলাকায় বাসার মানে প্রাইসও বেশি, আর হচ্ছে ডিমান্ড খালি নাই। এক একজন মানে বাড়িওয়ালা বলল যে কেউ যদি এখানে যে বাচ্চারা পড়ে ওনারা যদি এখানে ওঠে তো সহজে আর এই বাসা ছাড়ে না, কেউ 8-10 বছর পর্যন্ত এই বাসায় থাকে, মানে এক এক বাসায় থাকে আর কি। তো এই বাসাটা যেহেতু খালি পেলাম আর হচ্ছে আর কোনো অপশন নাই, তো রায়না বাবা বললো যে আপাতত ওঠো, তারপরে হচ্ছে পরে দেখি কি করা যায়। যদি এরপরে অন্য কোনো বাসা দোতলা আমরা দোতলা 3তলা বা 4তলা এরকম খুঁজতেছিলাম, যদি এরকম পাই আবার পরে উঠে যাব। তো এই বাসাটা আলহামদুলিল্লাহ কনফার্ম করেছি। তো আপনারা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাসার ভিডিও দেখতে পারবেন। তো এই আর কি। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, বাস্তবতা শেয়ার করলাম, বাস্তবতা উপভোগ করলাম, বুঝলাম সব কিছু মিলিয়ে জিলে সবার ব্যবহারে মনে থাকবে আর কি। দুঃসময়ে মানুষের মানে আপনাকে কে কেমন পছন্দ করে বা কে আপনার জন্য কতটুকু করলো সেটা দুঃসময়ে বোঝা যায়। তো এই আর কি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমার বিজনেসটাকে একটু সাপোর্ট করবেন। আমার বিজনেসটা একটু সাপোর্ট করলে আমার অনেক উপকার আসবে। আপনারা আমি যা যা জিনিস আনছি এগুলি সেল হয়ে গেলে ইনশাল্লাহ আমি আবার মালয়েশিয়া থেকে জিনিস আনবো। আমার এমন না যে আমার ওরকম একটা রানিং বিজনেস করতে হবে, হয়তো কিছু প্রোডাক্ট আনলাম সেল হলো আবার গিয়ে কিছু প্রোডাক্ট আনলাম এরকম। তো আমার হয়তো ভাবি হেল্প করবে ইনশাল্লাহ, আশা করি ভাবি বলছে আমাকে হেল্প করবে। তো এখন আল্লাহর উপর ভরসা আর ভাবির উপর ভরসা, এই আর কি। তো আপনারা যদি সাপোর্ট করেন সবাই মিলে তাহলে আমি টুকটাক একটু বিজনেসটা চালাই যেতে পারি। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।